বিসমিল্লাহ। সূরা আল হুমাজা পবিত্র কোরআনের ১০৪ নম্বর সূরা, আয়াত সংখ্যা ৯। আরবি সূরার বাংলা অর্থ পড়ছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। ১ নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ: দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে। ২. যে ধন সম্পদ জমা করে বারবার গণনা করে। ৩. সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে। ৪. কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচূর্ণকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। ৫. তুমি কি জানো চূর্ণ বিচূর্ণকারী কি? ৬. তা আল্লাহর প্রজ্বলিত আগুন। ৭. যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। ৮. তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে। ৯. লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে। এবার একবারে আয়াতগুলো একসাথে করে পড়ি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে, যে ধন সম্পদ জমা করে বারবার গণনা করে। সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে। কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচ্ছিন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। তুমি কি জানো চূর্ণ বিচ্ছিন্নকারী কি? তা আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে। এখন সূরা আল হুমাজা সম্পর্কে একটা সংক্ষিপ্ত তাফসীর বলি। এই সূরাতে পরনিন্দা, বিদ্রূপ এবং সম্পদ কুক্ষিগত করার ভয়াবহ পরিণাম সম্পর্কে বর্ণনা করা হয়েছে। এতে মানুষকে হেয় প্রতিপন্নকারী ও সম্পদ জমা করে চিরকাল বেঁচে থাকার মিথ্যা অহংকারীদের জন্য হুতামা নামক জাহান্নামের শাস্তির সতর্কবার্তা দেওয়া হয়েছে। এক নম্বর এক নম্বর আয়াতে কি বলছে যে দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে। এই যে হুমাজা, এই হুমাজা শব্দের অর্থ কিন্তু পিছনে নিন্দা বা গীবত করা। এটা অনেক বড় জঘন্য পাপ। এবং আম, সামনে সামনে দোষারোপ বা ইঙ্গিত করাকে আরবিতে বলা হয় লুমাজা। তাহলে এই হুমাজা এবং লুমাজা উভয়ই জঘন্য পাপ। পিছনে নিন্দা বা গীবত করা এবং সামনে দোষারোপ বা ইঙ্গিত করা। তারপরে কি বলছে যে যে ধন সম্পদ জমা করে বারবার গণনা করে, ধন সম্পদ জমা করে বারবার গুনতে থাকে যে তার কতটুকু সম্পদ হয়েছে। সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে। যে ব্যক্তি অর্থ জমায় এবং তা গুনে রাখে আর মনে করে যে তার অর্থ সম্পদ তাকে চিরকাল বাঁচিয়ে রাখবে, এটি দুনিয়ার মোহে অন্ধ হওয়ার একটা চিত্র। সে দুনিয়ার মোহে অন্ধ হয়ে আছে। এটা দ্বারা সে এটাই বোঝা যায় সেই ব্যক্তি সম্পর্কে, যে বারবার তার সম্পদ গণনা করে আর মনে করে যে তার সাথে এই সম্পদ চিরকাল থাকবে। ৪ নম্বর আয়াতে কি বলছে? কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচ্ছিন্নকারীর মধ্যেও নিক্ষেপ করা হবে। এই ব্যক্তিকে চূর্ণ বিচ্ছিন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। তারপর ৫ নম্বর আয়াতে কি বলছে? তুমি কি জানো চূর্ণ বিচ্ছিন্নকারী কি? ৫ নম্বর আয়াতে বলার পরেই ৬ নম্বর আয়াতে সেই চূর্ণ বিচ্ছিন্নকারী কি সেটা আবার বলে দিচ্ছে, যে চূর্ণ বিচ্ছিন্নকারী হচ্ছে আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। ৭ নম্বর আয়াতে বলছে যারা এমন কাজ করবে তাদের নিশ্চিতভাবে চূর্ণ বিচ্ছিন্নকারী জাহান্নামে নিক্ষেপ করা হবে। এটি আল্লাহর প্রজ্বলিত আগুন, যা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। তারপরে কি বলছে? তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে। ৯ নম্বর আয়াতে বলছে লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে। এই আগুন তাদের বেষ্টন করে রাখবে এবং তারা আগুনের সূর্য স্তম্ভের মধ্যে আটকে থাকবে, যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা থাকবে না। তাহলে সূরা হুমাজার প্রত্যেকটা আয়াত আমরা বুঝলাম যে এখানে কি বোঝাতে চেয়েছে। এখানে ১ নম্বর আয়াতে বলছে যে এই যে নিন্দা যারা করে তাদের দুর্ভোগের কথা বলছে। তারপরে ২ ও ৩ নম্বর আয়াতে সম্পদ জমা করার বিষয়ে বলেছে। তারপরে ৪ থেকে ৬ নম্বর আয়াত পর্যন্ত এখানে বলছে যে এই যে যারা এমন করে তাদের শাস্তিটা আসলে কি, হুতামায়ের শাস্তি কি, তাই বোঝাতে চেয়েছে যারা এমন করে তাদের শাস্তি কি। যারা সম্পদ জমা করে রাখে, তারপরে মনে করে যে তাদের সম্পদ তাদের সাথে চিরকাল থাকবে, এরপরে যারা
নিন্দা করে মানুষের সামনে পেছনে, এদের শাস্তি কি তা বর্ণনা করা হয়েছে। তারপর 8 থেকে 9 নম্বর আয়াতে বলা হয়েছে ভয়াবহ পরিণামের কথা। তাদের আসলে কোন টাইপের শাস্তি হবে এবং সেই শাস্তির ভয়াবহতা কেমন হবে এটা বলা হয়েছে। আচ্ছা, তাহলে সূরা আল হুমাজা থেকে আমরা কি শিখব? এটার শিক্ষণীয় দিক কি আসলে? সূরা আল হুমাজা থেকে আমরা আসলে কি শিখব? এই সূরাটি গীবত, পরনিন্দা এবং সম্পদ জমা করে মানুষকে তুচ্ছজ্ঞান করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেয়া হয়েছে এই সূরায়। তাহলে আল্লাহ কি করেছে, কি শিক্ষা দিয়েছে এই সূরার মাধ্যমে? সূরা আল হুমাজার মাধ্যমে আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? এই সূরাটি গীবত, পরনিন্দা এবং সম্পদ জমা করে মানুষকে তুচ্ছজ্ঞান করার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে আল্লাহ এই সূরার মাধ্যমে। তাহলে আমরা এখন সূরা আল হুমাজার বাংলা অর্থগুলো কয়েকবার পড়ে মুখস্থ করি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে, যে ধন সম্পদ জমা করে বারবার গণনা করে, সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে। কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচ্ছিন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। তুমি কি জানো চূর্ণ বিচ্ছিন্নকারী কি? তা আল্লাহর প্রজ্বলিত আগুন, যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে। সূরা আল হুমাজা। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1. দুর্ভোগ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে সামনাসামনি মানুষের নিন্দা করে আর অসাক্ষাতে দুর্নাম করে। 2. যে ধন সম্পদ জমা করে বারবার গণনা করে। 3. সে মনে করে যে তার ধন সম্পদ চিরকাল তার সাথে থাকবে। 4. কখনো না, তাকে অবশ্যই চূর্ণ বিচ্ছিন্নকারীর মধ্যে নিক্ষেপ করা হবে। 5. তুমি কি জানো চূর্ণ বিচ্ছিন্নকারী কি? 6. তা আল্লাহর প্রজ্বলিত আগুন। 7. যা হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে। 8. তা তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে। 9. লেলিহান অগ্নিশিখার উঁচু উঁচু স্তম্ভে। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন।